আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে মজাদার আরেকটি বিরিয়ানির রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বাটি নিয়েছি। এখন আমি এখানে 1 কেজি পোলাওয়ের চাল নিয়ে নেব। এখানে আমি চিনি গুঁড়া পোলাওয়ের চালটা নিয়েছি। এই যে দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি 1 কেজি পোলাওয়ের চালের বিরিয়ানি আজকে রান্না করব। এখন আমি চালগুলো পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। কয়েকবার পানি চেঞ্জ করে চালগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে চালগুলো ধুয়ে নিতে হবে, এতে করে ভালোভাবে চালের ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলো পরিষ্কার হবে। এই যে দেখুন বন্ধুরা, আমি পরিষ্কার করে চালগুলো ধুয়ে নিয়েছি। এখন একটা স্ট্রেনারে পানিগুলো ঝরাতে দেব। এপাশে আমি লেয়ার মুরগি নিয়েছি 1 কেজি। 1 কেজি পরিমাণের মুরগি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন চুলায় একটা টপার বসিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে কয়েক প্রকার গরম মশলা দিয়ে নিব। দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর লবঙ্গ 2টা। আগে থেকে কিছু পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছিলাম, সেগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন অনবরত কিছুক্ষণ সময় নেড়েচেড়ে পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আমার রেসিপিটি যারা দেখা শুরু করেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনারাও খুব সহজে রান্না করতে পারবেন চিকেন বিরিয়ানির রেসিপি। অল্প কিছু উপকরণ দিয়েই আমি কিন্তু আজকে বিরিয়ানির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 1.5 টেবিল চামচ ঘি দিয়ে নিব। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর বিরিয়ানির টেস্টটা অনেক দ্বিগুণ হয়। এখন আমি উপকরণগুলো আবারও নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে সবগুলো উপকরণ অ্যাড করে দিয়ে দিব আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব ভাজা গরম মশলার গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ। আর এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। আপনারা যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন ঝালটা কিন্তু আপনারা বুঝে শুনে দিতে পারেন। সবগুলো উপকরণই কিছুক্ষণ সময় নেড়েচেড়ে ভেজে নেব। আমি ঘরে থাকা যে মশলাগুলো আছে সেগুলো দিয়েই আমি এখানে অ্যাড করে দিলাম আর নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ সস। আপনারা চাইলে এখানে সসটা স্কিপ করতে পারেন, তবে আমি এখানে সসটা দিয়ে নিয়েছি, এতে করে বিরিয়ানির টেস্টটা আরও ভালো হবে। এখন নেড়েচেড়ে সসটা ভালো করে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে বাজারের কেনা রেডিমেড যে বিরিয়ানির মশলা থাকে সেটা অ্যাড করে দিয়েছি আর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা লেয়ারের মাংসগুলো। লেয়ার মুরগি দিয়ে যদি বিরিয়ানি রান্না করা যায় তাহলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে। আপনারা চাইলে এখানে ব্রয়লার মুরগি দিয়েও কিন্তু এভাবে রান্না করে নিতে পারবেন বা গরুর মাংস দিয়েও রান্না করে নিতে পারবেন। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় আমি এটা রান্না করে নেব। এই যে দেখুন, আমি কিন্তু এর মধ্যে কোনো রকম পানি দেইনি, এর থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। আর এই পানি দিয়ে কিন্তু আমি মাংসটা ভালো করে রান্না করে নেব। আমি যে মাংসটা রান্না করব এর মধ্যে কিন্তু কোনো রকম পানি দিতে হবে না, আর এই পানিটা দিয়েই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আবারও কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, ফিরে আসলাম কিছুক্ষণ পরে। পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণের মতো টক দই দিয়ে নিব। আপনারা যখন মশলা কষাবেন সেই সময় কিন্তু টক দইটা দিয়ে নিতে পারেন। আমি এখন দিয়ে নিলাম। আর টক দই দেওয়ার কারণে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে।
নেড়েচেড়ে ভালো করে টক দইটা মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হয়েছে এখানে টক দইয়ের পরিমাণটা একটু কম হয়েছে, সেজন্য আমি আরেকটু দিয়ে নিলাম। এখন আবারও সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে তারপর আমি এটা অন্য চুলায় রান্না করে নিব। আর আবারও আমি এখন একটা টপার বসিয়ে দিয়ে নিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের মশলা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তেলের মধ্যে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে অনেক টেস্ট হবে। আপনারা চাইলে ঘিটা কিন্তু স্কিপ করতে পারেন, আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়ে নিয়েছি। এখন আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আমি যে ধুয়ে রেখেছিলাম পোলাও চালগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চালগুলো আমার দিয়ে নেওয়া শেষ। এখন নেড়ে চেড়ে ভালো করে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। অবশ্যই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা যে মাংসটা রান্না করেছি সেখানে কিন্তু লবণ দিয়ে নিয়েছি, আর সেজন্যই এখানে লবণটা বুঝে শুনে অবশ্যই দিয়ে নিতে হবে। লবণ আমার দিয়ে নেওয়া শেষ। এখন আবারও পোলাওয়ের চালগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমার মাংসটা রান্না করে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার দিয়ে নেওয়া শেষ। এখন আমি নেড়ে চেড়ে মাংসগুলো পোলাওয়ের চালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা নতুন রাঁধুনি আছেন তারা যদি আমার এই ভিডিওটি ফলো করেন তাহলে খুব সহজেই রান্না করে নিতে পারবেন এরকম মজাদার চিকেন বিরিয়ানির রেসিপিটি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দেবেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আমি মাংসগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু বিরিয়ানি রান্না করার সময় ফুটন্ত গরম পানি দিয়ে নেবেন, এতে করে বিরিয়ানিটা অনেকটা ঝরঝরে আর পারফেক্ট হবে। আর পানির পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে শুনে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে বলক তুলে নেব। তারপর চুলার আঁচটা কমিয়ে দিয়ে এই যে দেখুন রান্না করে নিয়েছি। বাকিটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। মাশাআল্লাহ অনেকটা ঝরঝরে হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।